সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল নবী নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে আরেকটা হলো অন্তর দিয়ে। নবীজি বলেছেন দুই দিক দিয়ে যে জিকির করা হয় রে এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে করুন সুবহানাল্লাহ। এখন জিকিরটা আমরা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তার মানে জিকির সব ভাবে করা যায়, দাঁড়িয়ে বসে শুয়ে সব ভাবে জিকির করা যায়। অর্ডার কার? আল্লাহ। জিকির করলে কি হয়? কথা বলেন না কেন? আপনারা কোনো কিছু বোঝার দরকার নাই। একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার। জিকির মানুষকে আল্লাহর কত কাছে নিয়ে যায়, জিকির মানুষকে আল্লাহর কত প্রিয় করে দেয়। আমার আলোচনার বিষয় এগুলো নয়, তারপরেও আমি আলোচনাটা করছি আপনাদের সাথে। এই কারণে করছি কারণ আপনাদেরকে আমি দেখছি একটু এলোমেলো। মনে রাখবেন জান্নাতি মানুষের সংখ্যা কম, রাতের মধ্যবর্তী সময় নামাজ পড়নেওয়ালা বান্দাদের সংখ্যা কম, মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম। চিরস্থায়ী যে জান্নাত বরাদ্দ করা আছে, ঠিক আছে, চিরস্থায়ী যে আপনার আমার জন্য যে জান্নাত বরাদ্দ করা আছে ওই জান্নাতের উপস্থিতিও হবে কম। এজন্য কি মন খারাপ করা যাবে? কথা বলেন, মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে না। নিজের আমল নিজেকে করতে। আমি আপনাকে বলি জিকির করলে যে লাভটা হয়, এই লাভটা কেমন হয় আমি আপনাদেরকে একটু বলতে চাই। বন্ধুরে আমার, জিকির থেকে আমরা কি পাই? জিকির করলে লাভটা হয় কি?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা একা একা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দা যখন একা একা জিকির করে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার এই বান্দার জিকির একা একা করি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন, আজকে আপনারা এই মাহফিলের দিকে, জিকিরের জলসার দিকে বন্ধু হেঁটে হেঁটে এসেছেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন 1 বিঘা পরিমাণ জিকির করার জন্য আমার দিকে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। জেনে জেনে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এত নিয়ামত এই জিকিরে আমার মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে, এই জিকির এত বড় নিয়ামত, এত বড় মজার জিনিস বন্ধু, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, আল্লাহর জিকির করার জন্য বন্ধু কেউ যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুলোকে আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা গুলো যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু এখানে একান্ত নয়, এই হাদিস শরীফের মধ্যে আরেকটা মজার জিনিস হলো, পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে জিকির করি, কোন জলসায় বসে যখন আমরা জিকির করি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় রে, আজকে আপনারা যারা বন্ধু এই মাহফিলে এসেছেন, সবাই তো হেঁটে হেঁটে এসেছেন, তাই না? আমরা সবাই তো হেঁটে হেঁটে এসেছি, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ও বন্ধু জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে রে, জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ জিকির করার জন্য তোমরা হেঁটে হেঁটে এসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ে ছুটে আসে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে হেঁটে হেঁটে আসেন, এটা কেমন কথা? আমি যদি হেঁটে আসি আল্লাহ দৌড়ে আসে, এটা কেমন কথা গো? এটা কেমন করে বন্ধু সম্ভব? তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতেও দ্রুত আপনার কাছে চলে আসে। আপনি সারাটা জীবন, এই জীবন আপনার সারা জীবন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চান, আল্লাহ নিজে যদি আপনার আপন না হয়, আল্লাহ নিজে যদি আপনাকে ধরা না দেয়, এই জীবনে কোনোদিন আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য বন্ধু আমার নবীজি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে জিকির করো, তাহলে তোমার মালিকও তোমাকে তোমার জিকির করবে। তার মানে তুমি মালিককে স্মরণ রাখো রে, তোমার মালিক তোমাকে স্মরণ করবে। এবার বন্ধু প্রশ্ন, এগুলো কিন্তু আমার আলোচনা নয়, আমার মূল আলোচনা কিন্তু আমি এখনো ঢুকিনি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনার আবার প্রাণের নবী
হাবিব রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই জানি বন্ধু, সবাই জানি, কিন্তু রহমতটা কেমন, রহমতটা দেখতে কেমন, এটা প্র্যাকটিক্যালি কেমন লাগে রে, আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আগে জিকির সম্পর্কে কিছু তথ্য দিতে চাই বন্ধু। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, আপনাদের মনের মধ্যে বন্ধু আসতে পারে। আমি বলতে চাই জিকিরটা কেমন হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা এটাও জিকির। ও বন্ধু নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন সেটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো মাওলার জিকিরের জলসা, আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জিকির আমরা করতে চাই কি চাই না? এর মধ্যে বন্ধু ছোট্ট করে বলতে চাই, জিকির নিয়ে যেহেতু বললাম, নামাজ যেমন একটা জিকির। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল ধরলেন, নবীজি গাছের ডাল ধরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের পাতার দিকে, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিকির করতে চান, প্রাণ উজাড় করে আপনি জিকির করবেন, প্রাণ উজাড় করে আল্লাহ আল্লাহর হাবিবের জিকির করবেন। এটা যদি আপনার মধ্যে আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনার সিনায় ঢুকাইতে হবে প্রেম। আপনি মসজিদে দেখবেন জুমার দিনে এত মানুষ, মহল্লার মধ্যে জুমার দিনে দেখবেন আগে কোনো মুসল্লি আসে না। মুসল্লি বন্ধু তখন আসে যখন ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময় হয়। ঢুকার পরে 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, বের হয়ে যায়। আমি আপনাদেরকে বলবি, এই জিকির দিয়ে, এইভাবে জিকির করে আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে আপনার আমার হৃদয়ে আনতে হবে তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, জিকিরটা নাকি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। তার মানে আমরা যারা এখানে এসেছি আমাদের জন্য খাবার হলো এই জিকির। বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? 2 ধরনের খাবার জোগাড় করে। এটা হলো মুমিন। মুমিনের 2টা খাবার, একটা হলো শারীরিক খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। একটা হলো দেহের খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। আত্মার খাবার পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার মানুষ যেখানে আসে সেখানেই পাওয়া যায়। পৃথিবীর খাবার, পৃথিবীর লোকাল বলেন আর হাই কোয়ালিটি বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরে আমার, আমল করার আগে আমাদেরকে আগে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, জান্নাতের বাগানে আসার পরে তোমরা জান্নাতি ফল খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জিকির করার দরকার আছে না নাই? আরো যারা বলেন, জিকির করার দরকার আছে না? জিকির ছাড়া উপায় আছে? আপনি যেটাই করেন, জিকিরের মানে হলো কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। এখন আমাদের কি স্মরণ আছে? আছে 2-4 জনের। ম্যাক্সিমাম লোকই পৃথিবী নিয়ে পাগল, দুনিয়া নিয়ে পাগল। কিন্তু মানুষ এটা বুঝে না যে পৃথিবী থেকে চলে যেতে হবে।
চলে যাওয়ার পরে কিন্তু আপনার এত আদরের সন্তান তারা কিন্তু কখনোই, যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়, তাহলে কখনোই আপনি তাদেরকে ওপারে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই ধন সম্পদ সন্তান সন্ততি আপনি দিয়ে কি করবেন যদি কোনো কাজেই না আসে? আর কাজে আসবে কি করে? এখনকার যে মানুষ, ছেলে মেয়েদেরকে যে দিনের শিক্ষা দিতে হবে, তাদেরকে ইমানি শিক্ষা দিতে হবে, তাদেরকে আমল শেখাতে হবে, এগুলো কিন্তু এখনকার বাবা মার মধ্যে নাই। আছে? নাই। আমাদের মধ্যে যখন এগুলোর প্রচলন আমরা বাড়িয়ে দিব, তখন অটোমেটিক্যালি আমাদের ধর্মীয় চর্চা আমাদের মধ্যে বেড়ে যাবে। আমাদের ধর্মীয় চর্চা আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, কোন কাজটা আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করি, রাসূলের দেখানো পথে আমরা কোন রাস্তাটা নিয়ে হাঁটি। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কাজ। অথচ আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছে, ঠিক তেমনি ভাবে সুন্দর ইসলাম ধর্ম তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যেন নিজেদেরকে কি করতে পারি, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটার জন্য যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি। কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। অন্যথায় আমাদের নবীজি রহমত হিসাবে এসেছে, রহমাতাল লিল আলামিন হিসাবে এসেছে সত্যি, কিন্তু আমরা সেই নবীকে রহমত হিসাবে পাবো না। আপনি যদি মিষ্টিকে মিষ্টি মনে করে খান, তাহলে কিন্তু আপনি স্বাদ পাবেন। কিন্তু মিষ্টি মনেই করলেন, কিন্তু জীবনে কোনোদিন খাওয়ার চেষ্টা করেননি, তাহলে কি আপনি মিষ্টির স্বাদ পাবেন? ঠিক তেমনি আমরা রাসূলকে ভালোবাসি, মুখে বলছি, কিন্তু রাসূলের ভালোবাসার যে বাস্তব রূপ, এটা যদি আমরা দেখাইতে না পারি, বাস্তবতাটা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কখনোই কি করতে পারবো না, সফল হতে পারবো না। আমাদের নবীজি আমাদের জন্য রহমত, সৃষ্টির জন্য রহমত, নিয়ামত, এটা আমরা সবাই বিশ্বাস করি তো? কথা বলেন, সবাই বিশ্বাস করি কি করি না? নবীজি যে আমাদের জন্য নিয়ামত, এটা আপনি আমি বিশ্বাস করি না? আমরা করি। শুধু কি বিশ্বাস করলেই চলবে, নাকি এই রহমতকে পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে? আর আপনার লাইট, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। আমি আলোচনা করব, সত্যিকার অর্থে আলোচনা করার জন্য এখানে এসেছি, কিন্তু আপনাদেরকে একেবারে জেন্টল মেনদের মতো আপনাদেরকে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানটা এমন একটা বাগান, আপনার বাড়ির আঙিনায় রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, এমন কোন কথা হাদিসে আসেনি। কিন্তু আজকের এই জান্নাতের বাগানকে পরিদর্শন করার জন্য আসমান ছেড়ে ফেরেশতারা জমিন পর্যন্ত চলে এসেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে দুরূদ পড়েছি, দুরূদের পাওয়ার সম্পর্কে জানেন? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার সেন্টেন্স। আমি যতই শুনি, যতই দেখি, যতই পড়ি, ততই যে মুগ্ধ হয়ে যাই যে আমি কেমন নবীর উম্মত হতে পেরেছি। আমি প্রায় সময় নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি। আমি প্রায় সময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? শুধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কারণে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাটার দিকে একটু লক্ষ্য করে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আবার বলছি, আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। কারণ এখানে বসলেই আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। এখানে বসার পরে যেই মানসিকতা আপনার মধ্যে থাকা দরকার সেটা আপনার মধ্যে থাকতে হবে। সে মানসিকতা হলো, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। ওসিলাটা কি? আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এই ট্রুথফুল ম্যান সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে। এখানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কথা বলা হয়েছে। আপনারা সাধারণ মানুষ, আবার বলছি আপনাদেরকে একটু মন দিয়ে শুনুন। অনেক কষ্ট করে এসেছি, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আমাদের সময়ের অনেক দাম, আমরা সময় খুঁজে পাই না একটু বিশ্রাম করার জন্য। আপনি কিন্তু নামাজ পড়েই কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনার মধ্যে একটা জিনিসকে স্থিরভাবে আপনার দাঁড় করাতে হবে, সেটা হলো ভয়, তাকওয়া। দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, নূরের আলোয় আলোকিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ঈমানদার হতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহব্বতে। এই ভয় কি করতে রাজি আছেন সবাই? আপনাদের মাহফিল তো ঐতিহ্যবাহী মাহফিল, 50তম। ওরে বাপরে, আমার জন্মের আগে থেকে মাহফিল করেন আপনারা। আপনাদের মধ্যে কি থাকতে হবে? তাকওয়া, ভয়, এটা আপনার মধ্যে থাকতে হবে, না হয় কিন্তু সফল হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে একবার স্পষ্ট করে, আমার দিকে তাকান। আপনি ভয়ের ট্রেনিং নেবেন, ভালোবাসার ট্রেনিং নেবেন, প্রাইভেট ট্রেনিং নেবেন, যেটাই নেন, কার কাছ থেকে নেবেন? কথা বলেন, কার কাছ থেকে নেবেন? হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে নেবেন, তাই তো? এখন হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের সাথে প্রেম করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও এবং আমার জান্নাতে চলে আসো। আপনাদেরকে ওয়াজে মন নাই? এত সুন্দর খবর বললাম, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? আল্লাহ। এখন আপনাদের এই ঐতিহ্যবাহী মাহফিল, কিন্তু উপস্থিতি দেখে মনে হয় যেটা আজকে 2 বছর বা 4-5 বছর হবে। মানসিকতা শুনেন, মাহফিল করাইলেই শুধু হয় না, মাহফিল থেকে যেন কিছু মানুষকে দিয়ে দেওয়া যায়, আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা থাকতে হবে।
আপনারা কি মনে করছেন যে মাহফিলের এই যে সামিয়ানা সাজানো হয়েছে, একজনের পর একজন আসবে, যার যার মতো করে বক্তব্য দিবে, চলে যাবে, এইভাবে কি মাহফিল হয়? এখান থেকে এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে? কথা বলেন, হবে? হবে না। এই জন্য আমি আজকে একটা ছোট্ট সূরা আম্বিয়া থেকে একটা আয়াত নিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান। ওয়াজে আসবেন কি জন্য, কি নীতি আসবেন, সেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। এই যে আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে ছিলেন, দুরূদ পড়েননি। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন নবী, সিরাজুল মুনির নবী, তিনি জানিয়ে দিয়েছে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই বন্ধ ক্ষান্ত নয়, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছে, পৃথিবীর আমার উম্মত, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া কেউ যদি প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারে, আমার নবীজি বলে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা করে শুনতে হবে। ও মাঝিরা, নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা করে শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর বুকে মানুষগুলো, এই পৃথিবীর বুকে উম্মতগুলো রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দেবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবে। বন্ধুরে আমার, আমার নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীকে একজন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবীজি ডেকে ডেকে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহর হাবিব একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে এই মাহফিল গুলো দরকার আছে নি? আপনারা জানেন আজকে মাহফিলে আসছেন, আপনারা জানেন কি আজকে আমরা সবাই জানি যে আমরা মাহফিলে এসেছি, মূলত আমরা এসেছি জিকিরের জলসায়। কোথায় আমরা এসেছি? কোথায়? জিকিরের জলসায়। জিকির মানে হলো স্মরণ করা, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যে এসেছেন বন্ধু, এটা ঢাকা শহর, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে যত বেশি পৃথিবীর পরিবেশগুলো চাকচিক্যময় হবে, মনে রাখবেন মানুষ তত বেশি ইসলাম থেকে দূরে চলে যাবে। দিন যত গড়িয়ে যায়, মানুষ তত বেশি ইসলাম থেকে দূরে চলে যায়। বন্ধু, এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।
আজকে আমরা কত আল্লাহর কাছে দরখাস্ত করি, কত দোয়া করি, আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ হলো আমাদের পবিত্রতা, আমাদের তাকওয়া কোনটাই বন্ধ আমাদের মধ্যে নেই। আমরা আছি শুধু জাস্ট ফর্মালিটি মেইনটেইন করার জন্য। যাবো আসবো, সবাই দেখবে আমি নামাজ পড়েছি, নামাজে গিয়েছি, সবাই দেখবে আমি মাহফিলে গিয়েছি, জাস্ট এতটুকুর জন্যই আমরা আসি। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আপনি হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন করতে পারেন হুজুর, স্মরণ করলে লাভ হবে কি? আপনি যত বেশি মাওলার জিকির করবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমন বন্ধুরা আমার এইখানে একটু চা পড়েছে, এই টেবিলের উপরে চা পড়েছে, আপনারা দেখেছেন একটা ছেলে আমি আসার পরে টিস্যু দিয়ে চাটা মুছে দিয়েছে, দিয়েছে কিনা দেখছেন, খেয়াল করছেন? এটা হলো আপনাদের সামনে এখন বর্তমান প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তুমি যত বেশি জিকির করবা, যত বেশি জিকির তুমি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, ও বন্ধু টিস্যু দিয়ে যেমনি টেবিল মুছে পরিষ্কার করে দিলাম, আপনার আমার মনের গড়ে যত বেশি ময়লা জমা হবে রে, এই জিকিরের মাধ্যমে আপনার আমার মনের ময়লা দূর হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আমি আপনাদেরকে আজকে একটা ব্যাখ্যা করব বন্ধু, গভীর ভাবে ছোট্ট করে আপনারা একটু খেয়াল করবেন। জিকিরের কাছে যেহেতু আমি এসেছি, আপনাদেরকে আমি একটা তথ্য আজকে দিতে চাই। এই যে আমরা ডানে বামে বসে আছি, আমরা বসে আছি, আমরা সবাই কিন্তু মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আবার বন্ধুরে আমার আমাদেরকে কখনো নাস বলেছেন, কখনো ইনসান বলেছেন। মূল মিনিং হলো আমরা মানুষ, মানুষ বলে সম্বোধন করেছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা না থাকলে আপনার এই মানুষটা চলতে পারে না। ভিতরের মানুষটা না, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। ওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এই রূহ পৃথিবীতে ছিল না, ছিল বন্ধু আদমে হয়, বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি তৈরি হলো, ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে চলে আসলো আপনার আমার মাঝে, মানব রূপে পৃথিবীর বুকে চলে আসলাম। আবার যেদিন দেখবেন রূহটা বের হয়ে যাবে রে, সেদিন আপনার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? একটা হলো দেহ, একটা হলো আত্মা। এই জন্য নবীজি বলে দিয়েছেন জিকির